সর্বশ্রেষ্ঠ এবং এই ভারতবর্ষের ভিতরে অনেক প্রদেশ আছে, তার মধ্যে আমাদের যে শ্রী গৌরমণ্ডল ভূমি বঙ্গভূমি তা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং এই বঙ্গদেশে অনেক জেলা আছে, ঢাকা, ফরিদপুর, তারপরে মেদিনীপুর, বাঁকুড়া, তার ভিতরে এই নদিয়া জেলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং এই নদিয়া জেলার ভিতরে আবার অনেক স্থান আছে, যেমন শান্তিপুর, তারপরে রানাঘাট, তেহট্ট, করিমপুর, পলাশী, তার ভিতরে এই নবদ্বীপ মণ্ডল হয়েছে সর্বশ্রেষ্ঠ। এই নবদ্বীপ মণ্ডল হয়েছে 9টা দ্বীপের সমন্বয়ে গঠিত, 16 ক্রোশব্যাপী এর পরিধি আছে। তো এই নবদ্বীপ মণ্ডল হচ্ছে 9টা দ্বীপের সমন্বয়ে গঠিত, যা হচ্ছে অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, গুদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, কুলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ এবং মুদ্রম দ্বীপ। এই 9টা দ্বীপ। আবার এই 9টা দ্বীপ হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে বর্ণিত যে নববিধা ভক্তি আছে। তো এক একটা দ্বীপ হচ্ছে এক একটা ভক্তির পদপীঠ। তো এই নদিয়া জেলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আপনারা শুনলেন। আর এই কলিযুগে বর্তমান যে যুগটা চলছে, এটা হচ্ছে একটা বিশেষ কলিযুগ। এ হচ্ছে বৈবর্ষত মন্বন্তরের অষ্টবিংশতি কলিযুগ। তো শ্রীমদ্ ভাগবতমে এই কলিযুগের বিশেষ প্রশংসা করা হলো। তো শ্রীমদ্ ভাগবতমে সুখদেব গোস্বামী 10ম স্কন্ধে সরাসরি কৃষ্ণলীলা, কৃষ্ণ কথা বর্ণনা করবার পরে যখন তিনি এই 11 স্কন্ধ বর্ণনা করতে যাবেন, তো তার কিছুটা শুরুতেই তিনি উল্লেখ করলেন যে কৃষ্ণ বর্ণন্তি সা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গ সদপার্ষদম যজ্ঞই সংকীর্তনই পায়ায় যজন্তি সুমেধসহ। অর্থাৎ এই আগামী যে কলিযুগ আসবে, সেই কলিযুগে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানী ভাব এবং কান্তি নিয়ে সপার্ষদে এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইবেন। এবং কি করবেন তিনি?